গুড মর্নিং। আমি পোস্তে পড়া করব। আজকে আমরা চলে যাব কলকাতা আমার দুই ছেলের কাছ থেকে। ওরা মুম্বাই থাকে, তো মনটা ভালো নেই। তো যাই হোক, যতটা পারছি একটু খাওয়ানোর চেষ্টা করি ওদেরকে, ওরা যেটা ভালোবাসে। তো আমার দুই ছেলে বললো পোস্তে বড়া করতে, তো গোটা পোস্তে বড়া, আমি কিন্তু বাটা না। এই যে পোস্ত দেখতে পাচ্ছ সবাই, এই যে পোস্ত, গোটা পোস্তে বড়া আমি করব। তো এই গোটা পোস্তে বড়া করতে আমি এখানে দেখতে পাচ্ছ শুধু এই দুটো জিনিসই লাগবে গোটা পোস্ত বড়া করতে। এই যে আটা লাগবে, নুন লাগবে, ব্যাস। এই যে 2 চামচের মতো আটা দিয়েছি, এতটা সর্ষে বলছি, এতটা পোস্তর মধ্যে 2 চামচ আটা। ময়দা দিতে নেই, চালের গুঁড়ো দিতে নেই, শুধু আটা। তাহলে একটু আটা আটা ভাবটা হবে, কিন্তু বেশি আটা দেওয়া যাবে না, তাহলে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে, পোস্তের গন্ধটা পাওয়া যাবে না। এইটাই হচ্ছে মানে খুব কঠিন কাজ, মানে বেশি পোস্ত অল্প আটা। এতটা পোস্তের মধ্যে দেখতেই পাচ্ছ যে এতটা পোস্তের মধ্যে 2 চামচ আটা। আর বেশি আটা দিলে মানে পোস্তের স্বাদটা পাওয়া যাবে না, আটার মতনই বাইন্ডিংটা ভালো আসবে, কিন্তু তাহলে আটাই লাগবে, পোস্তের স্বাদটা পাওয়া যাবে না। সুতরাং বাইন্ডিংটাও যাতে ভালো আসে, যাতে কড়কড়া মুচমুচে হয়, আর পোস্তের গন্ধটাও যাতে ভালো লাগে। তো এখানে আমি বড় প্যাকেটের 1.5 প্যাকেট পোস্ত আছে, তো 2 চামচ আমি আটা নিয়েছি আর নুন নিয়েছি, ব্যাস। এটাকে বেশ এই যে মাখিয়ে নিলাম, এই যে মাখিয়ে নিলাম, পুরো এক করে নিলাম। এবার এটাকে জলে গুলে সর্ষের তেলে কড়াইয়ে ভাজবো। তো চলো, দেখবে ভীষণ ইজি। কিন্তু এই পোস্তে বড়া খেলে কেউ আর বাটা পোস্তে বড়া খাবে না। ভীষণ সুন্দর খেতে, দারুণ সুন্দর, মানে দারুণ সুন্দর হয় খেতে। হ্যাঁ, আর কেউ করে রেখে দিতে পারো রাতে, রাতেও নরম হয় না, সর্ষের তেলে ভাজবে। আর অ্যাকচুয়ালি পোস্ত কিন্তু সর্ষের তেলেই বেশি সেন্টেড হয়, রিফাইন্ড তেলে কেউ করবে না। কিন্তু এটা মাস্টার্ড অয়েলে, এই মানে পোস্তের বড়াটা মাস্টার্ড অয়েলেই বেশি সুন্দর হয়। কেউ রিফাইন্ড তেলে করো না, কিন্তু এটাই আমার রিকোয়েস্ট রইল। যদি মানে কারোর মানে করে খেতে ইচ্ছা হয়, মাস্টার্ড অয়েলেই করে খাবে। তো ঠিক আছে, এটা ব্যাটারটা আমি একটু জল দিয়ে মাখাচ্ছি। যে তো মাখানোটা, ওটাও টিপস আছে যে মাখানোটা কতটা ঘনত্ব হবে। বেশি জল করলে আবার ওটা ছেড়ে যাবে কড়াইয়ে দিলে বা চাটুতে দিলে। চাটুতেও করতে পারো, কড়াইয়ে করতে পারো। তো একদম আটা মাখা, হ্যাঁ, আমি দেখাচ্ছি যে কীরকম হবে, ব্যাস ওইভাবে করবে, কোনো অসুবিধা নেই। ভীষণ সুন্দর খেতে, ভীষণ সুন্দর খেতে, একদম সিম্পল কিন্তু ভীষণ সুন্দর খেতে। চলো দেখবে আমি কিভাবে বানাচ্ছি। এই দেখো, আমি কিন্তু এই 2 চামচ আটা নিয়েছিলাম। তো এখানে আমার ইয়েটা ঝরঝরা লাগছে, তো এখানে আমি ভাবলাম যে আরেকটু আটা দিলে ঠিক হবে। তো এখানে আমি আর ভরে 1 চামচ, বড় চামচে 1 চামচ আটা দিয়ে দিলাম, ব্যাস। আর দেবো না, 3 চামচ। দেড় প্যাকেট পোস্তর মধ্যে 3 চামচ আটা। আর এটা নিজেরা বুঝে 3 চামচ, কারোর যদি চামচ বুঝে বা পোস্তের দানা বুঝে, ওটা নিজেরা মেজারমেন্ট করে নিও, যাতে বেশি আটা না হয়। বুঝে দিতে হবে, মোটামুটি ধরে যাবে, ব্যাস। তাহলেই আটাটা কম থাকলেই ভালো হয়, ঠিক আছে? এটা নিজেরা বুঝে দিও। আটা নুন দিয়ে এটা মাখতে হয়, তো মাখিয়ে আমি দেখাচ্ছি। এ দেখো, এরকম হবে ব্যাটারটা, ঠিক আছে? একদম কাদা কাদা, বেশি আটা হয়নি কিন্তু আমার। একদম মানে 1.5 প্যাকেট, বড় প্যাকেটে 1.5 প্যাকেট পোস্ত আর 3 চামচ আটা আর নুন, ব্যাস। ভীষণ সুন্দর হয়েছে ব্যাটারটা, দেখতেই পাচ্ছ। আটা বেশি হয়নি, পোস্তটাই এখানে বেশি আছে, কিন্তু জোড়াও লেগে যাবে, বাইন্ডিংয়ের জন্য আটা দিতে হয়, ব্যাস। এবার এই যে সর্ষের তেলে ভাজবো এখন বড়া। তো আমি দিচ্ছি, তোমরা দেখতে থাকো।
গ্যাস কমিয়ে দিতে হবে, কারণ হাতের মধ্যে সেটটা দিতে হবে, তো পুরোপুরি গ্যাসটা কম রাখতে হবে, পরে আস্তে আস্তে বাড়াতে হবে। আর এই সর্ষের তেল একটু কাঁচা থাকলেও খারাপ লাগে না পোস্তর মধ্যে। গ্যাস পুরো সিম করে রেখেছি কিন্তু। ব্যাস এই কটা আগে হতে থাক, পরে আবার দেবো, বেশি দেবো না, আবার ছেড়ে যাবে, ভেঙে যাবে। এ কটা হতে থাক, ঠিক আছে, নিয়ে দেখাচ্ছি। এই তো আমার বড়া ভাজা হচ্ছে। অনেকগুলো হয়েও গেছে, পুরো কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই তো হয়ে গেল আমার বড়া কমপ্লিট, পোস্তে বড়া পুরো কমপ্লিট। ভীষণ মুচমুচে খাস্তা হয়েছে, তোমরা যখন করবে দেখতে পারবে। আমি আর ভাঙলাম না, কারণ এখানে ছেলে বন্ধুরাও খাবে। তো এই হলো আমার পোস্তের বড়ার রেসিপি, ঠিক আছে, গোটা পোস্তের বড়ার রেসিপি। তো এইভাবে আমার রিকোয়েস্ট রইল, আমার রেসিপিগুলো সবাই একবার করে হলো আমার মতন করে বানিয়ে করে খেয়ে অবশ্যই জানিও যে সত্যি সত্যি মানে রান্না কেমন হয়। বাজে হলেও কিন্তু আমি কিছু দুঃখও পাবো না, মনেও করবো না। এই কারণেই, কারণ আমি তাহলে শিখতে পারবো, আর একটু ভালো করার চেষ্টা করব, এটাই, আর কিছু না। বলবে, অবশ্যই বলবে, সবসময় ভালোই বলতে হবে এমনটা না। ভালো বলে তাহলে আর ভালো করে আরও একটু ভালো করার চেষ্টা থাকবে না, এটাই হচ্ছে কথা। তো ঠিক আছে, আমার যদি ভালো লাগে আমাকে প্লিজ আমাকে তোমরা একটু মানে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর সাপোর্ট করো আমাকে, প্রচুর প্রচুর লাইক দিও, কমেন্ট করো, সাপোর্ট করো, আমার ভালো লাগবে। যারা আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমাকে
লাইক দিয়েছো, কমেন্ট করেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাদেরও যাতে প্রচুর সাবস্ক্রাইবার হয়, আমি এটাই আশা রাখবো। তারাও যাতে ভালো থাকে, তারাও যাতে তাদেরকেও যাতে সবাই অনেকে সাপোর্ট করে, সবাই সাবস্ক্রাইবার হয়, তাদেরও অনেকে সাবস্ক্রাইবার হোক, তাদেরকে সবাই সাপোর্ট করুক, এটাই আমিও চাইবো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য। থ্যাংক ইউ বন্ধুরা। আমি আমার মতন করে আমরা ঠিক যেরকম খাই বাড়িতে সিম্পল রান্না, ঘরোয়া রান্না, সেগুলোই তুলে ধরি, ব্যাস, আর কিছুই না। অনেকেই হয়তো পারো, অনেকেই জানো এই পোস্তে বড়া, এটা নতুনত্ব কিছুই না। তা আমি করলাম, একটু ব্লগ বানিয়ে নিলাম, এটাই, আর কিচ্ছু না, ব্যাস। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে।